বন্ধুরা, হাতের কাছে মাছ মাংস না থাকলেও আর চিন্তা করো না। সোয়াবিনের এই রেসিপি বানিয়ে পরিবারের সকলকে একদিন খাইয়ে দেখো। প্রত্যেকে খেয়ে বলবে মাছ মাংসের আর কোনো প্রয়োজনই নেই। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি সোয়াবিনের কালিয়া, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রেসিপিটা করার জন্য আমি এখানে 100 গ্রাম সয়াবিন আগে থেকে 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে নিগড়ে নিয়েছি যাতে এক ফোঁটাও জল না থাকে। এবারে সয়াবিনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবারে সমস্তটা ভালো করে মেখে নিতে হবে। সমস্তটা ভালো করে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা সয়াবিনের গায়ে মশলাটা লেগে যায়। সয়াবিনটা ভালো মতো ম্যারিনেট করে নিয়ে এবারে সয়াবিনটা যাতে মশলার সাথে ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যায় সেজন্য 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এদিকে কালিয়াটা করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কুচনো বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে একটু ভাজা ভাজা করে নেব, জাস্ট ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা জাস্ট একটু নরম করে নিয়েই দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আমি 2 কোয়ার মতন আদা কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 10-15টা রসুনের কোয়া। আমি ছোট কোয়া বলে একটু বেশি দিয়েছি, তোমাদের যদি বড় কোয়া হয় সেক্ষেত্রে একটু কম দিলেও পারবে। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবারে দিলাম টমেটো। এখানে বড় সাইজের 2টো টমেটোকে আমি এভাবে টুকরো করে নিয়েছি। আচ্ছা, এবারে মশলাটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। কিন্তু লক্ষ্য রাখবে পেঁয়াজগুলো যেন একেবারে কালো না হয়, তাহলে কিন্তু কালিয়ার ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা, সয়াবিনের কালিয়া বলে কথা নয়, তোমরা যে কোনো কালিয়াতে এরকম মশলা যদি একটু ভেজে নিয়ে তারপর বেটে নাও তাহলে কিন্তু কালিয়ার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তাই তোমরা যে কোনো কালিয়াতে ঠিক এইভাবেই মশলাটা তৈরি করে দিও। দেখো, মশলাটা আমি 70%-এর মতন ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে বাদাম। আমি এখানে 1 মুঠো কাজু বাদাম দিলাম। আর তোমাদের হাতের কাছে যদি কাজু বাদাম না থাকে সেই ক্ষেত্রে তোমরা চিনে বাদামও দিতে পারো, সেটা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবারে বাকিটা আমি আরও ভেজে নেব, পুরো 100% ভেজে নেব। দেখো, মশলাটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, মশলাটা আমি ঠিক এই রকম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। আর কালিয়ার জন্য কিন্তু এটাই মোস্ট ইম্পর্টেন্ট মশলা। আচ্ছা, এবারে আলুটা ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে আবারও কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবারে নুন আর হলুদটা তেলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে আমি 4টে আলু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিচ্ছি। আলুগুলো আধগানা করে নিয়েছি। আলু ভাজার সময় তোমরা যদি তেলে এরকম নুন আর হলুদটা দিয়ে নাও তাহলে আলুর মধ্যে নুন হলুদটা ইভেনলি মিশে যাবে। এবারে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলোও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। এবারে ওই তেলেতেই আবারও একটুখানি তেল দিয়ে দিচ্ছি, মানে 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সয়াবিন। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সয়াবিনগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। সয়াবিনের কালিয়া করার সময় সয়াবিনগুলোকে যদি এইভাবে ম্যারিনেট করে লাল লাল করে ভেজে নাও তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে সয়াবিনগুলো। দেখো,
সোয়াবিনগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে সোয়াবিনগুলোকে তুলে নেব। সমস্ত কিছু রেডি করে নিয়ে ফাইনালি এবার রান্নাটা করব। তার জন্য কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, আর একটা বড় এলাচ, মানে ছোট এলাচও দিয়েছি, বড় এলাচও দিচ্ছি। এবারে ফোড়নটা সামান্য একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে যখন একটু মিষ্টি গন্ধ বেরোবে তখনই বুঝবে যে ফোড়নটা হয়ে গেছে। ফোড়নটা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটাও হালকা করে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই তোমরা মিডিয়ামে রেখো, না হলে পেঁয়াজটা কালো হয়ে যাবে। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। ঠিক এই রকম হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা বাটা মশলাটা। ভেজে রাখা বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবারে এই মশলাটাও আমি মিনিট 2-এর মতন কষে নেব। বেশি কষবার প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি ভেজে রাখা হয়েছে। মশলাটা মিনিট 2-এর মতন কষে নিয়েছি। আচ্ছা, মশলাটা যাতে তলায় না লেগে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আমি মিক্সি ধোয়া জলটাই দিলাম। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর টেস্টের ব্যালেন্সের জন্য একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবারে আমি সমস্তটা প্রায় 5-6 মিনিটের মতো কিন্তু কষে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কষতে হবে, কারণ এর মধ্যে যেহেতু কাজু বাদাম আছে তলায় লেগে যাবার একটা টেন্ডেন্সি আছে। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি, আর মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই। টক দইটা আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর টক দই দেওয়ার সময় কিন্তু তোমরা অবশ্যই গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দেবে। তারপর দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা মিডিয়ামে দেবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। মশলাটা দইয়ের সাথেও ভালো করে কষিয়ে নিয়েছি। এই মিনিট 2-এর মতন কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সোয়াবিন। এবার আলু সোয়াবিনটা দিয়েও মশলাটা আমি মিনিট 2-এর মতন কষে নেব। আর দেখো, আলু আর সোয়াবিন দিয়ে আমি বেশ ভালো করে কষে নিয়েছি। এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে না? এবারে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। আমি এখানে 1 মগ জল দিলাম। তোমরা যেরকমভাবে গ্রেভিটা রাখবে সেই রকম জল দিও, কিন্তু এই রান্নাটা একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগবে। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি রান্না হওয়ার জন্য 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, গ্রেভিটা বেশ গাঢ় হয়ে গেছে, আর এই রকম গাঢ় গ্রেভি কিন্তু খেতে বেশি ভালো লাগবে। রান্নাটা ফাইনালি শেষ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, সোয়াবিনের কালিয়া ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।